বন্ধুরা, মালচিং পেপারে কিন্তু করলা চাষ খুবই একটা ভালো পদ্ধতি। কারণ আমি এই যে সেচটা দিলাম প্রায় মনে হয় 1 মাস পর করলার গাছে, কিন্তু গাছ আমার ভালো আছে। দেখুন, এখানে ওখানে গাছ মোটামুটি সব বেঁচে আছে এবং সুস্থ সবল আছে, কারণ মালচিংয়ের নিচে সবসময় একটা আর্দ্রতা বজায় থাকে। তো অতিরিক্ত হিটের জন্য আমি যখন চারা তৈরি করে নিয়ে আসছিলাম, চারাগুলা তো লকলকে চারা ছিল, দেওয়া মাত্র পরের দিনই মরে যাচ্ছে, দেওয়া মাত্র পরের দিনে মরে যাচ্ছে। তো আমাকে তো সকলে মালচিংয়ের দোষই দিচ্ছে, তো মালচিংয়ের দোষ ছিল না, এটা হিট টেম্পারেচারের জন্য ছিল। দেখুন, ওখানে গাছ নেই, ফাঁকা, আর এই গাছগুলো সবেমাত্র জাংলাতে ওঠা শুরু করছে এবং কলাও আসছে। দেখুন, এই যে কলা আসা শুরু করছে। তো এটার মেন কারণ হচ্ছে যে আমি এই জায়গাটাতে করছিলাম কি, উপরে পলি দিছিলাম। তো পলি দেওয়ার পর অনেকে তো বিভিন্ন ভাবে অপমান বা কটু কথা বলতেছে যে এখানে ছাইমানা দিছে বা তিরপাল দিছে বা ক্যাম্প বানাইছে, এরকম অনেকে বলছে। কিন্তু সব কয়টা গাছ বেঁচে আছে। দেখুন, এই যে ছোট ছোট গাছ পরে যেগুলো আসছিল, গাছগুলো বেঁচে আছে। তো মানুষের এগুলো আপনারা শুনবেন না, নিজেই করবেন সব কিছু।